বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে ২৬ তারিখে দেশে আসতে চলেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডোনাল্ড ট্রাম্পের দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। দর্শক, শেখ হাসিনা দেশে ফিরবেন বললেন ভিডিও বার্তাতে সজীব ওয়াজেদ জয়। তার মা দেশে ফিরে কি বক্তব্য দিলেন আপনারা ভিডিওতে দেখতে পাবেন। দর্শক, ভিডিওতে খুব ইন্টারেস্টিং হতে চলতেছে, আপনারা ভিডিও না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ ছিল না, এখন শুনুন বিস্তারিত। বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে, বলেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার 3 দিনের মাথায় নিজের দেয়া আগের বক্তব্য থেকে সরে এসে এমন দাবি করলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এদিকে শেখ হাসিনার বিষয়ে ফোন আলাপ করেছেন যুক্তরাজ্য ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে আর বিভিন্ন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় বলেছিলেন তার মা আর বাংলাদেশে যাবেন না, রাজনীতি করবেন না, এমনকি শেখ মুজিবের 2 কন্যার সন্তানদেরও আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা নেই। ঠিক আছে, শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না, আমার পরিবারের আর চিন্তার বিষয় না, আপনারা বুঝবেন। এরপর প্রতিদিন জয় কোনো না কোনো সংবাদ মাধ্যমে শেখ হাসিনার নিজের, দলের আর বাংলাদেশের জনগণের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। ধীরে ধীরে পাল্টেছে তার বক্তব্য, নমনীয় হয়েছে দেশবাসীর প্রতি বিরূপ মনোভাবের, সরেছেন রাজনীতি নিয়ে কট্টর অবস্থান থেকে। বৃহস্পতিবার ভারতের গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় দেয়া সাক্ষাৎকারে বলেছেন অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নিলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে দেশে যাবেন শেখ হাসিনা। দল ও কর্মীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার বার্তাও দিয়েছেন জয়। জো বাইডেন বিদায় নিলে ডোনাল্ড ট্রাম্প সরকারে আসলে বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি পাল্টাবে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বাসভবন থেকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন জয়। বলেন, অন্য কোনো দেশে আশ্রয়ের কোনো পরিকল্পনা নেই শেখ হাসিনার। এদিকে আশ্রয়ের আবেদনের জেরে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ফোন আলাপ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে। এটি নিজের সামাজিক মাধ্যমে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের ব্রিফিংয়েও উঠে আসে এই বিষয়টি। শেখ হাসিনার পরিকল্পনা কি সে বিষয়ে আমাদের কাছে কোনো খবর নেই। তিনি কি করবেন তাকে ঠিক করতে হবে। তার পরিকল্পনার বিষয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। ওই সংবাদ সম্মেলনে জানানো হয় শেখ হাসিনা এবং বাংলাদেশের উন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে। এর বাইরে শেখ হাসিনাকে নিয়ে 2 পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। ভারতকে আনুষ্ঠানিক নোট ভার্বাল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ নিয়ে বিস্তারিত আলোচনা করতে কক্সবাজার থেকে যোগ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ওমর ফারুক। ব্যারিস্টার ওমর ফারুক, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই সংবাদে। জানতে চাই যে শেখ হাসিনাকে ফেরানোর চিঠি গ্রহণ করেছে ভারত, আমরা যেটা জেনেছি, এর পরবর্তী আইনি প্রক্রিয়া কি হতে পারে, অর্থাৎ চিঠি গ্রহণ করার পর কি প্রক্রিয়া হবে, পুরো প্রক্রিয়া শেষ করে হাসিনাকে ফেরাতে কতদিন লাগতে পারে, যেটি স্বাভাবিক প্রক্রিয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা শুনছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সবাইকে। আজকে মনটা একটু ভালো, উৎফুল্ল এবং আনন্দিত এই কারণে 2টি সবুজ সংবাদ আমরা শুনলাম আপনাদের মাধ্যমে। প্রথমত, পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি দিয়েছে। দ্বিতীয়ত, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় চিঠি গ্রহণ করেছে। আর আরেকটি, যে আমাদের দেশে সবচেয়ে বড় একটা বিডিআর হত্যাকাণ্ড, সেটির কমিশনও গঠিত হয়েছে। এই 2টি কারণে মনটা ভালো এবং আমি এই সরকারকে সাধুবাদ জানাই। পাশাপাশি যে ভারত সরকার যেটি রিসিভ করেছে এবং রিসিভ করে যে অ্যাকনোলেজ করেছে, সেজন্য আমি শুরুতেই ভারত সরকারকেও আমি ধন্যবাদ জানাতে চাই আপনাদের মাধ্যমে। এই প্রক্রিয়ার মাধ্যমে অনুপ চেটিয়াকে তারা নিয়েছে ইতিমধ্যে আমাদের কাছ থেকে, এবং এখানে দাউদ ইব্রাহিমের একজন অ্যাসোসিয়েটসের কথা আমরা শুনেছি, তাকেও এখানে গ্রেফতার করে এই চুক্তির আন্ডারেই ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। সুতরাং যদি আপনি সময়ের ক্ষেত্রে বলেন, আমি মনে করি যে অনুপ চেটিয়াকে নিতে যে সময় লেগেছে, হয়তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যাকে আমরা ফেসিস্ট বলি, ফেসিস্ট তকমা নিয়ে যিনি দেশ ছেড়েছেন, তাকে ফেরত দিতে হয়তো এই সময় লাগবে, বেশি সময় লাগবে না। আর পাশাপাশি ভারত সরকার ওনাকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশের গোটা মানুষ, গোটা বাংলাদেশিদের কাছে যে তারা একটি অপরাধের পর্যায়ে পড়েছেন বা একটি বাংলাদেশের মানুষ এটি ভালোভাবে নেয়নি, সেইটি হয়তো ওনাকে ফেরত দিয়ে সেটি। এই প্রেক্ষিতে জিজ্ঞাসা করছি, আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আশা করছেন যে এই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরাতে পারবেন। আপনি আশ্রয় প্রশ্রয়ের কথা বলছেন সব মিলে, এই পরিস্থিতিতে বাংলাদেশের সাথে সম্পর্ক, রাজনৈতিক কূটনৈতিক সব সম্পর্ক মিলে যদি বিশ্লেষণ করে আপনাকে জিজ্ঞাসা করি, ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে বাংলাদেশকে? আমি তো মনে করি ভারত দিবে। ইতিমধ্যে ভারত যে প্রেসারে পড়েছে, ইতিমধ্যে ভারতের সুশীল সমাজ যে আজকে ফ্যাসিস্ট সরকারকে যে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, নট অনলি ফ্যাসিস্ট সরকার, তার অ্যাসোসিয়েট অনেককেও আমরা শুনতেছি যে ওখানে আশ্রয় প্রশ্রয় দিয়েছে। তার মানে এতদিন তো এই সরকারকে সমর্থন দিয়েছে, এখন ফ্যাসিস্টকেও ভারত সমর্থন দিচ্ছে। এটি কিন্তু ভারতের সুশীল সমাজ এই ভারতের সরকারের প্রতি অনেক চাপ প্রয়োগ করেছে, অনেক লেখালেখি হয়েছে, আন্তর্জাতিক মিডিয়াতে এসেছে। আর ভারত, আমি আশা করবো যে আন্তর্জাতিক আইনও মেনে চলবে এবং ভারত যেই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশে থাকা, তার দেশে তা ঘোষিত সন্ত্রাসীদেরকে নিয়ে গিয়েছে, সুতরাং সেই ক্ষেত্রে একই ট্রিটমেন্ট শেখ হাসিনার ক্ষেত্রেও ভারত দেবে। এই ক্ষেত্রে ব্যত্যয় ঘটবে না। যদি ব্যত্যয় ঘটে, আন্তর্জাতিকভাবে তারা আরো ব্যাক
ব্যাকফুটে চলে যাবে। ইতিমধ্যে তারা আন্তর্জাতিকভাবে অনেক ব্যাকফুটে চলে গিয়েছে। তারা এই আশ্রয় প্রশ্রয় দেওয়ার মাধ্যমে অনেক ব্যাকফুটে গিয়েছে। সেটি থেকে উত্তরণের জন্য তাদের ইমেজকে পুনরুদ্ধারের জন্য হলেও আমি মনে করি ভারত জি, আপনি কি মনে করছেন এই চুক্তিতে কোনো ধরনের কোনো আইনি ফাঁক রয়েছে কিনা, এবং সার্বিকভাবে আমি যদি জিজ্ঞাসা করি যে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা যে মামলাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য কি? 300 মামলার কথা বলা হচ্ছে, 300 মামলাই কি আসলে শেখ হাসিনার বিরুদ্ধে সঠিক মামলা কিনা? 300 মামলার তো দরকার নাই। 100 মামলায় উনি যদি কনভিক্ট হয়ে যান, উনি গিলটি হয়ে যান, ওনার সেন্টেন্স হয়ে যায়, ইটস গুড এনাফ। আর এটি তো সত্যি যে সারা পৃথিবী দেখেছে যে শেখ হাসিনা এবং তার প্রত্যক্ষ এবং সরাসরি হুকুমে কি হয়েছে, কি নারকীযজ্ঞ হয়েছে। এটির থেকে তো আর পরিত্রাণ পাওয়ার সুযোগ নেই। এটা বিশ্ব প্রত্যক্ষ করেছে, আমাদের 18 কোটি লোক প্রত্যক্ষ করেছে, আমাদের মিডিয়াগুলো প্রত্যক্ষভাবে এই লাইভ প্রোগ্রাম চালু করেছে, এবং ওনার বিভিন্ন কর্মকাণ্ডগুলো থেকে শুরু করে যা যা হয়েছে, ইভেন কলকাতাতে প্রসেশন হয়েছে আমাদের সমর্থনে, দিল্লিতে প্রসেশন হয়েছে, ইন্ডিয়ার বড় বড় নামী বিশ্ববিদ্যালয়গুলো এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে কিন্তু সোচ্চার হয়েছিল। সুতরাং এই ক্ষেত্রে আমরা দেখেছি বিশ্বব্যাপী আসলে নানান পরাশক্তিগুলোর মধ্যে এবং এই সাবকন্টিনেন্ট এবং অন্যান্য যে পরাশক্তিগুলো রয়েছে নানান ধরনের রাজনৈতিক কূটনৈতিক রাজনৈতিক বিষয়গুলো আসলে চলমান। এই পরিস্থিতিতে শেখ হাসিনার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে ফেরত দেবার ক্ষেত্রে আসলে কোনো ধরনের রাজনীতি আসলে কি আসতে পারে? যে রাজনীতি আসলে ভারত মনে করেছিল সেই রাজনীতি তো এখন অনেক রিমোটে চলে গিয়েছে। ভারত যে একজন ব্যক্তির সাথে সম্পর্ক রেখে, একটি দলের সাথে সম্পর্ক রেখে যে আজকে 15 বছর যা করেছে, এটি যে ভুল হয়েছে এটি তো এখন ইতিমধ্যে উপলব্ধি হচ্ছে। তাদের পার্লামেন্টের ভিতরে হচ্ছে, তাদের বিভিন্ন রাজ্যে হচ্ছে, তাদের বিভিন্ন ছাত্র সংগঠনের ভিতরে হচ্ছে, এবং যে আজকে যে জেস্টার দেখলাম তারা চিঠি পেয়ে তারা অ্যাকনোলেজ করেছে। আমি মনে করি তারা এটা ভালোর দিকেই যাবে, এবং তারা যে ভুল করেছে সেই ভুলের উত্তরণের জন্য হলেও তারা দ্রুত অনুপ চেটিয়া বা অন্যান্য বন্ধু বিনিময় যেভাবে হয়েছে বাংলাদেশ থেকে নিয়েছে ঠিক একইভাবে হবে। আদারওয়াইজ তো এটা সমতাও হলো না। একদিকে তুমি আমার থেকে যেভাবে নিবা আমাকে তো সেভাবে দিবা, এটি তো একটার আপন হয়েছে আগেরগুলা। তো একটার আপন হওয়ার কারণে এটা প্রেসিডেন্স হয়ে গিয়েছে। তো সুতরাং প্রেসিডেন্স ফলো করা এটি তো একটা কূটনীতিক নর্মস, এটি তো আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা। সুতরাং আমি মনে করি আন্তর্জাতিক আইনের যে বাধ্যবাধকতা, কূটনীতিক যে নর্মস, সেটির একদমই ব্যত্যয় ঘটবে না। আর এটা জি, আপনার উত্তর পরিষ্কার। যারা আপনার Subscribe now my YouTube channel.